ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেয়া চলছে লেনদেন। সবশেষ বাজার পরিস্থিতি জানাতে সরাসরি নিয়ে যাচ্ছি ডিএসই এর ওয়েবসাইটে। দর্শক, এই মাসের প্রথম 2 কর্মদিবসেই ছিল ঊর্ধ্বমুখী প্রবণতা। দিন শেষ হয়েছিল 3 সূচকে পয়েন্ট বৃদ্ধি হয়ে এবং আজকে তারই ধারাবাহিকতায় সকাল থেকেই কিন্তু আশা জাগাচ্ছিল ঢাকার পুঁজিবাজার এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে কিছুটা আশার আলো জ্বলেও কিন্তু নিভে যাওয়ার মতো অবস্থা। 3 সূচকেই নিম্নমুখী প্রবণতা রয়েছে। প্রধান সূচক এখন পর্যন্ত হারিয়েছে 10.06 পয়েন্ট এবং ডিএসইএস বা সরিয়ে সূচক হারিয়েছে 0.47 পয়েন্ট এবং বাছাইকৃত সূচক ডিএস30 সূচক হারিয়েছে 1.84 পয়েন্ট। অর্থাৎ সকালে কিন্তু আশার আলো দেখিয়ে শুরু হলেও সকালের চিত্রটা যদি আমরা একটু দেখাই, 10টা থেকে কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল 3 সূচকে এবং 11টার পরেই কিন্তু 3 সূচকে একই সঙ্গে আবারও নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এবং এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে লেনদেন হয়েছে 134 কোটি টাকা এবং যতগুলো কোম্পানি এখন পর্যন্ত লেনদেনে অংশগ্রহণ করেছে ঢাকার পুঁজিবাজারে তার মধ্যে 121টি কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে এবং কমেছে 188টি কোম্পানির শেয়ারের দাম এবং অপরিবর্তিত আছে 80টি কোম্পানির শেয়ারের দাম। অর্থাৎ দাম বৃদ্ধির পাল্লাটাও কিন্তু এখানে হালকাই দেখা যাচ্ছে এবং গতকাল কিন্তু লেনদেন হয়েছিল 431 কোটি 33 লাখ টাকা এবং কোন কোম্পানিগুলো কিন্তু এগিয়ে আছে লেনদেনের দৌড়ে সেই চিত্রটা যদি একটু দেখি, এই মুহূর্তে 1 নম্বরে আছে জিপিএস ইস্পাত এখন পর্যন্ত লেনদেন করেছে 8 কোটি 10 লাখ টাকা। 2 নম্বরে আছে গ্রামীণফোন এবং 3 নম্বরে আছে ইপিজিএল, 4 নম্বরে আছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড, 5 নম্বরে আছে কোহিনুর। তো এই ছিল মোটামুটি লেনদেনের ভিত্তিতে যে কোম্পানিগুলো এগিয়ে আছে। প্রথম সারিতে যে 5টি কোম্পানি ছিল সেই 5টি কোম্পানি, যেমনটা বলছিলাম যে ফেব্রুয়ারির প্রথম 2 কার্যদিবসেই কিন্তু আশার আলো দেখিয়েছে ঢাকার পুঁজিবাজার এবং আজ সকাল থেকে আশার আলো দেখালো। 11টার পর থেকে আবার 3 সূচকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতা। তো এই ছিল এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারের সবশেষ খবর।